আর সবচেয়ে বড় কথা কি ভাই, সন্দেশ আমার জীবন সবচেয়ে বড় প্রাপ্তি। আমি বেলা শেষে টেপনিসের বদলতে আমি ঘরে যে আমার মার দেখতে পারি ভাই, অ্যাটলিস্ট মারে ডাকতে পারতেছি, যেটা সম্ভব ছিল না ভাই। আসলে এত টাকা অ্যারেঞ্জ করা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে ভাই। আসসালামু আলাইকুম দর্শক, আমরা ঠিক এই মুহূর্তে আছি সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে এবং ঠিক এই জায়গায় চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ মক্কা সিজন 3। বাংলাদেশ থেকে টেনিস ক্রিকেটার উঠতি টেনিস ক্রিকেটার তানভীর চলে এসেছে এই লিগটা খেলার জন্য। এবং একটা বিষয় লক্ষ্য করে দেখুন যে টেনিস ক্রিকেটাররা এই মুহূর্তে ওয়ার্ল্ড ট্যুর করতে পারছেন এবং সৌদি আরবের মক্কায় এই মুহূর্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগ সিজন 3টা চলছে। তবে এই তানভীরের ব্যাটিং যদি আমরা একটু আপনাদেরকে দেখাই, পর্দায় লক্ষ্য করে দেখেন যে কত ভালো ব্যাটিং তিনি করেন এবং বাংলাদেশের এই মুহূর্তে ইয়াং টেনিস ক্রিকেটারদের মধ্যে তানভীরের নামটাও বেশ ভালো মতো শোনা যায়। তবে তানভীরের জীবনে একটা অনেক বড় গল্পের জায়গা আছে। তানভীরের মা, আমাদের খালাম্মা, তিনি অসুস্থ ছিলেন, তার ওপেন হার্ট সার্জারি করার প্রয়োজন ছিল এবং আমাদের বাংলাদেশে যারা মধ্যবিত্ত সমাজে বসবাস করেন, এই ধরনের চিকিৎসা অনেকের জন্য অনেক ব্যয়বহুল হয়ে যায়। বিশেষ করে তানভীরের মতো ছেলে যে পরিবারের একমাত্র উপার্জনক্ষম, শুধুমাত্র টেনিস ক্রিকেট খেলে তানভীর তার মায়ের অপারেশন করিয়েছে। টেনিস ক্রিকেট খেলে তানভীর তার মায়ের ওপেন হার্ট সার্জারি করিয়েছেন এবং আল্লাহর রহমতে এই মুহূর্তে খালাম্মা খুব ভালো আছেন। সেই তানভীর এখন, আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয়, তানভীর মায়ের দোয়াটা তো সবসময় কাজে দেয়। আজকে তানভীর টেনিস ক্রিকেট খেলতে খেলতে পবিত্র ওমরাও পালন করে ফেলেছে এবং আলহামদুলিল্লাহ পবিত্র মক্কা নগরীতে দাঁড়িয়ে আজকে আমরা কথা বলছি। তানভীর, একটু ইনিশিয়াল গল্পটা জানতে চাই। আমি তো আমার মতো করে বললাম, টেনিস ক্রিকেটটা আসলে কখন খেলা শুরু করো তুমি, আর মায়ের চিকিৎসার যে ব্যাপারটা, যে সময়টায় অসুস্থতাটা ধরা পড়ে, তারপর জার্নিটা কেমন ছিল? আসলে ভাই ক্রিকেট আমার মূলত ছোটো থেকে ক্রিকেটটা খেলি আর কি। তারপরে দেখা যাচ্ছে আপনার 2013-14 সালে 19-18 খেললাম। খেলার পরে আপনার ফ্যামিলি যে কোনো প্রবলেম করে চিটং চলে গিয়েছিলাম। তো চিটং যাওয়ার পরে দেখা যাচ্ছে ওখানে আবার ক্রিকেট বলে কন্টিনিউ করতেছিলাম, চিটং আবাহনীতে কন্টিনিউ করতেছিলাম ক্রিকেট। তো করার পরে একটা যে মনে হলো যে আসলে এই ক্রিকেটটা কিছু, তখন সিটি কর্পোরেশনের প্রজেক্টে চাকরির একটা সুযোগ আসলো, 2000 চাকরি কন্টিনিউ করতেছিলাম। তো 2021 সাল ওইদিকে হঠাৎ করে আমি অফিসে আসা যাওয়ার চাকরি করতেছি। তো আম্মার শরীর একটু অসুস্থ, অনেকদিন পরে কোরবানিদের পরে তো অসুস্থ হওয়ার কারণে দেখা যাচ্ছে আম্মার বলতেছে যে আম্মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য। পরের দিন আমি বলছি ঠিক আছে, আমি পরের দিন নিয়ে যাবো। সকালবেলা বলতেছে ঠিক আছে। পর সন্ধ্যে যখন বাসায় আসি তখন আম্মা আমাকে বলতেছে যে কি ছেলে, আমার তো শরীর খারাপ, তো আমার খারাপ লাগে, তুই এমার্জেন্সি আমাকে ডাক্তার নিয়ে যা। তো আমি ইনস্ট্যান্ট আম্মাকে নিয়ে চট্টগ্রামে একটা হসপিটাল আছে, ম্যাক্স হসপিটাল, ওখানে আমাকে নিয়ে যাওয়ার পর ডক্টররা বলতেছে যে আম্মা স্ট্রোক করছে। তো তখন তো আমি কিছু বুঝতেছিলাম না। তো তখন ডক্টররা কী করলো, আমাকে অ্যাডমিশন করাইলো। তো অ্যাডমিশন করানোর পরে দেখা যাচ্ছে ভাই তখনই মানে আমার কাছে কুরবানি শেষ, তেমন টাকা পয়সা ছিল না, মাত্র অনলি 7,000 টাকা ছিল। তো 7,000 টাকা ছিল, তো আমার পার ডে বিল আসতো 70,000 টাকা করে পার ডে বিল সিসিউতে। তো সিসিউতে আসতো, তো আমি আর তখন ঘাবড়াই না। আমি একটা কথা বিশ্বাস ছিল, আল্লাহ যেহেতু রোগ দিচ্ছে আমার আম্মাকে, অবশ্যই আল্লাহ ভালো করবে। তো এই পর্যায়ে দেখা যাচ্ছে একটা সময় 3 দিন ওইখানে রাখা হওয়ার পরে প্রায় অলমোস্ট 2,10,000 টাকার মতো বিল আসলো। তো এখন চিটাং একজন বড় ভাই ছিল, সায়েদ ভাই, তো উনি একজন মানে প্রয়াসের ব্যক্তি। তো উনি আমাকে অনেক হেল্প করলো বলতে বিল টিল কমানো পারে হেল্প করলো। তো অলমোস্ট 170,000 টাকা বিল দিলাম। ওই সময় আমার একটা ফ্রেন্ড ছিল, কানাডা ছিল, রিয়াদ, আমার একটা ফ্রেন্ড, ওর কথা না বললে নেই, ও আমার একটা অনেক ফিনান্সিয়াল সাপোর্ট করছিল। তো এরপরে আমি ঢাকায় চলে আসি। ঢাকায় এসে আপনার বাংলাদেশে অনেক হসপিটাল ডাক্তারের সাথে কথা বলার পরে দেখা যাচ্ছে আমার কাছে মনে হইলো অনেক হসপিটাল ঘোরার পরে আপনার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন যে হসপিটাল, তো এখানে ডক্টরের সাথে কথা বলার পরে মনে হয় না এটা বেটার অপশন আমার আম্মাকে ট্রিটমেন্ট করানোর জন্য। তো তারপর আমি এখানে ভর্তি করার পর এখানে আমার নিয়ে অলমোস্ট 46 দিন হসপিটাল ছিলাম। 46 দিন? জি, 46 দিন হসপিটাল ছিলাম, এটা আর কি ভাই। তারপরে দেখা যাচ্ছে ওই জার্নিটা আমার লাইফে কখনো ভোলার মতো না ভাই। কারণ দেখা যাচ্ছে তারপরে ওই 46 দিন দেওয়ার পরে দেখা যাচ্ছে অনেক হিউজ একটা অ্যামাউন্ট চলে গেলো ট্রিটমেন্টের পরে, আমাকে নিয়েছিলেন। তারপর একটা সময় মনে হইলো যে আসলে ভাই আমার যে টাকাটা ইনকামটা, ওইটা ভাই দেখা যায় জব করে সম্ভব না। প্রতি মাসে 30,000 টাকা খরচ, মেডিসিন ওভারঅল সব মিলে 40-50 টাকা খরচ। তো ওই সময় চিন্তা করলাম যে টেনিস খেলতে ভালো একটা টাকা আর্নিং হয়। তো ওই টাকা আর্নিং সোর্সে চিন্তা করে টেনিসে চলে আসা আর কি ভাই। এরপর টেনিসে চলে আসে। এরপরে ওপেন হার্ট সার্জারিটা কবে হয়েছে ভাই? 2021 সালে থেকে। 21 সালে হয়েছে। ওই যে ওপেন হার্ট সার্জারির জন্য যে কস্টিংটা প্রয়োজন হয়, সেই টাকাটা কি একদম টেনিস ক্রিকেট খেলেই অর্জন করা গেছে? হ্যাঁ ভাই, টেনিস খেলেও পুরো টাকাটা অর্জন করছে আলহামদুলিল্লাহ ভাই। আর সবচেয়ে বড় কথা কি ভাই, সন্দেশ আমার জীবন সবচেয়ে বড় প্রাপ্তি। আমি বেলা শেষে টেনিসের বদলতে আমি ঘরে যে আমার মার দেখতে পারি ভাই, অ্যাটলিস্ট মারে ডাকতে পারতেছি, যেটা সম্ভব ছিল না
ভাই আসলে এত টাকা অ্যারেঞ্জ করে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে ভাই। এই কাল তো বাড়ি যাব, বাসের টিকিটটা কেটে দিও। আচ্ছা নিও। উফ, আবার বলে নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। এটা কি এক সিজন খেলেই পাওয়া গেছে সেটা? না, অলমোস্ট 2 সিজন খেলা লাগছে ভাই। 20-21 2 সিজন খেলার হ্যাঁ পর হ্যাঁ হ্যাঁ ভাই। 21-22 42 দিন হসপিটালে ছিলা সে সময়টা তো টেপ টেনিস আবার ওইভাবে শুরু করো নাই, বাট সে সময় ওই টাকাটা কিভাবে যোগাইছো? ওই টাকাটা দেখা যাচ্ছে আপনার ওই সময় যে ট্রিটমেন্টের টাকাটা, ওই টাকাটা দেখা যাচ্ছে আপনার এনার্জি পে একটা ইয়ে আছে, কোম্পানি আছে, ওরা কিছু হেল্প করছে। পরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে হাওলাত ধার নিয়েছে যে আমি খেলে দিয়ে দেবো, এভাবে আর কি চলছে ট্রিটমেন্টটা। তারপর ট্রিটমেন্ট পরে তো 21-22 সালে এসে ওপেন হার্ট সার্জারিটা করা গেছে ঠিকঠাক না মতো? না, তখনই ওপেন হার্ট সার্জারি করাইছি। করানোর পরে ওই যে টাকাগুলো ধার নিয়েছে ওইগুলো শুধরাইছে আস্তে আস্তে ক্রিকেট খেলে। তারপরে দেখা যাচ্ছে আম্মা দেখা যাচ্ছে ওই যে কিছু টাকা পয়সা মানে দেখা যাচ্ছে ইনকাম করছে, করার পর ওদেরকে দিছে আর কি। তানভীর যে বিষয়টা বলছিলেন সেটা হচ্ছে যে একটা সময় কিন্তু সে রিয়েল ক্রিকেট বলের ক্রিকেটই খেলতেন, কিন্তু সত্যি কথা বলতে বাস্তবতার জায়গাটা আমি আজকে বলি, আমাদের বাংলাদেশে একদম হার্ড ক্রিকেট বলে মানে রিয়েল ক্রিকেট বলে যারা ক্রিকেট খেলেন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, দিন শেষে ওই ক্রিকেট খেলার আসলে ওইটা পেশাদার সেক্টর এখন পর্যন্ত দাঁড়ায় নাই। তার চাইতে টেপ টেনিস ক্রিকেটটা এখন বেটার পেশাদার সেক্টরে দাঁড়িয়েছে, যে কারণে তানভীর যে কথাটা বললে যে আজকে এই টেপ টেনিস ক্রিকেটের জন্য মাকে ঠিকঠাক মতো দেখতে পারছে, মানে তার মায়ের এখনও তো মনে হয় প্রতিনিয়ত মেডিকেশনস এবং অন্যান্য সব কিছু প্রয়োজন হয়, রাইট? হ্যাঁ, এখনও দেখা যাচ্ছে আম্মাকে প্রতি 6 মাস পর্বে ফলো আপে নেওয়া যাওয়া লাগে ঢাকাতে, কন্টিনিউ ডাক্তার সাথে ফলো আপে রাখা লাগে, এটা আর কি ভাই। এবং প্রতি মাসে অ্যারাউন্ড মেডিসিন কস্ট কি পরিমাণ লাগে ভাই? প্রতি মাসে আমার বর্তমানে প্রতি মাসে অলমোস্ট 15,000 টাকা যাচ্ছে। 15,000 টাকা যাচ্ছে। এবং সত্যি কথা বলতে ও যে সিটি কর্পোরেশনে চাকরি করতো, ওই চাকরি যদি এখন কন্টিনিউ করতো এটা সম্ভব হতো না আসলে, আমাদের মধ্যবিত্ত পরিবার হয় না। ইভেন ক্রিকেট বলার ক্রিকেটও যদি খেলতো হয়তো বা ফার্স্ট ডিভিশন বা সেকেন্ড ডিভিশন খেলতো, বছরে একটা সময়ে 1 লাখ 1.5 লাখ বা 2 লাখ টাকা পেতো, এবার তো তাও পায় নাই। সেই জায়গাটা তানভীর একটু যদি জিজ্ঞেস করি যে সিজনে টেপ টেনিস ক্রিকেট খেললে কত টাকা ইনকাম হয়? ভাই আলহামদুলিল্লাহ একটা সিজন খেললে এখন বর্তমানে 10 লাখ টাকা পাওয়া যায় আরামসে ভাই। 10 লাখ টাকা পাওয়া যায় একটা সিজনে টেপ টেনিস ক্রিকেট খেললে শুধুমাত্র, যেখানে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনে অ্যাভারেজে ছেলে পেলে 1 লাখ 1.5 লাখ 2 লাখ, মানে এটা তো আমি বাড়িয়ে বললাম আসলে, সেখানে টেপ টেনিস ক্রিকেট খেলে 10 লক্ষ টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইনকাম করতে পারছে।